কথা বোঝেন নাই? ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। খুশি হয়েছেন না আপনারা? ইংল্যান্ডে ছেলে সন্তান হইলে নাম রাখে কি? মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আর আমরা বাচ্চা কাচ্চার নাম রাখি সিনেমার স্টাইলে। একজনের বাচ্চা কাচ্চা ওই যে মোটু পাতলু দেখতে দেখতে বাচ্চারে ডাকে মোটু পাতলু, এরকম আছে না? আল্লাহ এ সমস্ত মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আগেকার মুরব্বীর চাচারা 8টা 10টা বাচ্চা কাটা হলে সব নবীদের নাম, সাহাবায়ে কেরামদের নাম। কথা বলেন ঠিক কি না? আর এখন এগুলো নাম পছন্দই করেন এখনকার মা বোনেরা। দুই অক্ষরের নাম রাখে। মেয়ের নাম রাখছে মোনা আর ছেলের নাম রাখছে সোনা। কথা কয় না কেন? সনি, জনি, রনি, রকি, চকি, নামের স্টাইল আলাদা। আচ্ছা, মানুষের নাম যদি বুলেট হয় অবস্থা ভালো না খারাপ? কারো নাম বিদ্যুৎ, সরে কোন আমিন। এটা ভালোবাসা, ভালোবাসা আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে কানের মধ্যে আজান দেবেন, এরপরে সুন্দর একটি নাম রাখার দরকার আছে না নাই? নাম রাখে বল্টু, নাট, স্ক্রু, পিস্তল, কামাল, বুলেট, আছে না নাই? এমন নাম বাপরে বাপ, যে নাম শুনে শয়তান পর্যন্ত হাসে, আছে না নাই? হাসি খুশি, মায়া, জয়া, আছে না নাই? সুইটি, বিউটি, পিঙ্কি, পিখি, নামের কি স্টাইল! এক গ্রাম্য চাচা ঢাকা শহরে চলে গেছে, খাওয়া দাওয়া শেষে জিজ্ঞাসা করে, ভাতিজা তোমার নাকি একটা ছেলে আছে একটা মেয়ে আছে, ওদেরকে ডাক দাও। এইবার ওই ভাতিজা ডাক দিয়েছে ব্রাশ ফায়ার। যেই বলেছে গ্রাম্য চাচা মারছে দৌড়। ডেকে বলে, ভাতিজা আমারে ব্রাশ ফায়ার করে মারিস না। ডেকে বলে, চাচা একটু থামেন। বলে, না থামবো না, আমারে তুই ব্রাশ ফায়ার করে মারিস না। কয়, চাচা থামেন। কি হয়েছে? কয়, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে, হ্যাঁ দেখতে চাইছিলাম। বলে, ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। এই হলো ডিজিটাল নামের পছন্দ। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর একটা সন্তানের নাম বলেন, ছেলের সন্তান হয়েছে কি নাম রাখবো? আমরা তখন বলি, আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন ডেকে বলে, আমার দাদার নাম ছিল আব্দুল্লাহ আর চাচার নাম আব্দুর রহমান। এগুলো নাম কেন জানি বয়স্ক বয়স্ক মনে হয়, নামের মধ্যে চাচা চাচা ভাব, একটু ডিজিটাল আপডেট কিছু নাম নাই। আমি তখন বললাম, মা আমার কাছে নাই। কথা বোঝেন নাই? ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। খুশি হয়েছেন না আপনারা? ইংল্যান্ডে ছেলে সন্তান হইলে নাম রাখে কি? মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আর আমরা বাচ্চা কাচ্চার নাম রাখি সিনেমার স্টাইলে। একজনের বাচ্চা কাচ্চা ওই যে মোটু পাতলু দেখতে দেখতে বাচ্চারে ডাকে মোটু পাতলু, এরকম আছে না? আল্লাহ এ সমস্ত মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এরপরে সন্তানের সুন্দর একটি নাম রাখবো, সাহাবায়ে কেরামদের নাম রাখবো, নবী রাসূলদের নাম রাখবো। কথা বলেন ঠিক কিনা? আগেকার মুরব্বীর চাচারা 8টা 10টা বাচ্চা কাটা হলে সব নবীদের নাম, সাহাবায়ে কেরামদের নাম। কথা বলেন ঠিক কিনা? আর এখন এগুলো নাম পছন্দই করেন এখনকার মা বোনেরা। দুই অক্ষরের নাম রাখে। মেয়ের নাম রাখছে মোনা আর ছেলের নাম রাখছে সোনা। কথা কয় না কেন? সনি, জনি, রনি, রকি, চকি, নামের স্টাইল আলাদা। আচ্ছা, মানুষের নাম যদি বুলেট হয় অবস্থা ভালো না খারাপ? কারো নাম বিদ্যুৎ, আছে না? হ্যাঁ রে নাম রে ভাই। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে সন্তান, এদিকে খেয়াল করেন, সন্তানের আরো অনেকগুলো হক আছে, আমি বলবো না এইদিকে, শুধু শেষ কথাটা বলে দিয়ে যায়। সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর জ্ঞান শিখানো দরকার আছে না নাই? সর্বপ্রথম সন্তানকে দ্বীনি ইলম শিখাবেন। এরপরে সন্তান বড় হওয়ার পরে একটা নেককার, দিনদার, নামাজি, কোরআন পড়নেওয়ালা, আল্লাহওয়ালা, আবেদা সালেহা দেখে বিবাহ দিবেন। কথা কয় না? মেয়ের ক্ষেত্রে এরকম একটা নেককার, দিনদার, নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করবেন। কথা বলেন ঠিক কিনা? মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় যেভাবে দেখা হয়, দাঁত দেখে, চুল দেখে, নানান কিছু দেখে, দেখে না? মেয়েকে জিজ্ঞাসা করে, মা তুমি একটু সূরা কারাই পাঠ করো, শোনে। কিন্তু ছেলের ক্ষেত্রে ভিন্ন, ছেলেরা কিচ্ছু জিজ্ঞাসা করে না, ওর আরো বেশি ইন্টারভিউ নেওয়া লাগবে। কথা কন না কেন? আমি এক ছেলে বিয়ে পড়াতে যা বলছি, বাবা
তুমি সূরা ফাতিহা পাঠ করতে পারো, ওর চোখ মুখ ঘেমে গেছে। সাথে থাকা হেল্পার কোলদার বোঝেন তো, মানে আমাদের এলাকায় বলে কোলদারা বা দুলে ভাই যারা আছে না না, ওই ছেলের ওই দুলে ভাইরা বলতেছে হুজুর ও কেন, আমরাও সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না, আপনার বিয়ে পড়াইয়া দিলে কত টাকা দেয়? এমন মানুষ দেয়, খুশি হয় 500, 1000, 2-1000, কয় হুজুর আরো বেশি দেবো আমরা, দয়া করে বিয়েটা ভেঙে দিন না। তাহলে এমনও ছেলে আছে বিয়ে করতে যাচ্ছে সূরা ফাতিহা পাঠ করতে পারে না, আছে না নাই? জোরে বলেন আছে না না? এক ছেলে আমার খুব ভক্ত, করে জিজ্ঞাসা করলাম এই তুমি বিয়ে করছো কি? কোন হুজুর? 3 ছেলের বাবা আমি। তা বলে স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম আসে না না। আমার যুবক ভাইরা রে, কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তাহলে সন্তানকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে, নেককার আবেদা সালেহা মেয়েদিকে বিবাহ দিতে হবে, নামাজি ছেলের সাথে কোরআন পড়নেওয়ালা ছেলের সাথে মেয়ের বিবাহ দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আর ছেলে যদি 2টা হয়, 2টা ছেলের জন্য ঘুমানোর 2টা আলাদা স্থান রাখবেন। এক কম্বল নিচে 2 ভাই ঘুমাবে না, 2টা কম্বল দিবেন। খাতা ছেলেন তো খেতা চেনেন না আপনারা? এটা 2টা দিবেন। এক কম্বল নিচে 2 ভাই ঘুমাবে না, এক কম্বল নিচে 2 বোন ঘুমাবে না, এদের কম্বলও আলাদা হবে, ঘুমানোর স্থানগুলো আলাদা হইলে আরো ভালো হয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা ওইদিকে আর যাবো না, 12টা হকের কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করব না। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক স্থাপন করবা না, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে ভাবা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই, বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিমের একটা ছেলে ডেকে বলে, বাবা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমার দিয়ে ইমামতি হবে না, আপনি কিছু টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, টাকা পয়সা দেবার মতো টাকা আমার কাছে নাই, তুমি আমার ওয়াজ শোনো, তোমাকেও পরিবর্তন হতে হবে। ছেলে ডেকে বলে, বাবা আমার এই ওয়াজ নসিহত ইমামতি হবে না। আপনারাই বলেন তো, হাজিরি বেটা সবাইকে হাজি হয়, আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়। এই যে ডাক্তার নামের কসাই সমাজে বের হয়েছে, বাচ্চার সুন্নতে খাতনা করাইতে গিয়ে আজকেও একটা শিশুর জীবন চলে গেছে। মাটা কপালে থাবড়ায় আর কাঁদে, আর ডেকে বলে, এমন ঘটনা দুনিয়ার আর কোনো মায়ের যেন না হয়। আমার 10 বছরের কলিজার টুকরা সন্তান মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তো, 4র্থ শ্রেণীর ছাত্র। السلام عليك يا حبيبي يا نبي الله